রেডি করার জন্য পরীক্ষার। তো আমি ওকে কি করে আগে সব পড়াগুলো গল্পগুলো খুব ভালো করে মনে করিয়ে নিই, মুখস্থ করিয়ে নিই বলতে পারো। প্রত্যেকদিন পড়াতে থাকি, তারপরে তার থেকে প্রশ্ন আনসারগুলো করাতে থাকি, প্র্যাকটিস। হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে একটা টপিক নিয়ে আর কি কথা বলতে চাইছি তোমাদের সাথে, যে আমি কিভাবে পরীক্ষার আগে পাখুমকে প্রস্তুতি করাই। তো দেখলে বুঝতেই পারছো আমি এখন রান্নাঘরে বসে আছি, রান্নাঘরে রান্না করতে করতে তার মধ্যেখানে আমার মনে হলো যে পাখুমকেও আজকে আমি রান্নাঘরে পড়াচ্ছি। আমি মাঝে মধ্যে রান্না করতে করতে পাখুমকে পড়াই, তাহলে সময় বেঁচে যায়। আর এখন যেহেতু সামনে শীতকাল আসছে, বেলা ছোট হয়ে গেছে, তো কাজ করে মানে সত্যি কথা রোদ্দুর চলে যায়, তো তখন আমার কাজের এনার্জিও থাকে না। কাজ করে পড়িয়ে দুটো আর কি ব্যালেন্স করে চলতে সত্যি খুব অসুবিধা হয়। তো মাঝে মধ্যে আমি পাখুমকে রান্না করতে করতে পড়াই, ও লেখে, আমি রান্না করি, ওকে হেল্প করি, এইভাবে আর কি চলে যায়। তো এসব কথা বাদ যাক, এখন যেটা মেনলি বলছিলাম, আমি পরীক্ষার আগে পাখুমকে কিভাবে রেডি করি পরীক্ষার জন্য। এখন যেহেতু সবাই জানো তো স্কুল বন্ধ রয়েছে কোভিড সিচুয়েশনের জন্য, তো বাড়িতেই আর কি গার্জিয়ানদের পর অনেক বেশি প্রেশার পড়ে গেছে বাচ্চাদেরকে রেডি করার জন্যে। তো আমার ক্ষেত্রেও তার বাইরে কিছু হয়নি, আমারও যথেষ্ট প্রেশার আর কি পাখুমকে রেডি করার জন্য পরীক্ষার। তো আমি ওকে কি করে আগে সব পড়াগুলো গল্পগুলো খুব ভালো করে মনে করিয়ে নিই, মুখস্থ করিয়ে নিই বলতে পারো। প্রত্যেকদিন পড়াতে থাকি, তারপরে তার থেকে প্রশ্ন আনসারগুলো করাতে থাকি, প্র্যাকটিস করিয়ে নিই। এইভাবে যখন পরীক্ষা চলে আসে তার কিছুদিন আগে থেকে আমি আলাদা করে কখনো পড়াই না। হয়তো সকালে আমি ইংলিশ এক্সাম নিলাম, তো সন্ধ্যেবেলায় আমি ম্যাথের এক্সাম নিলাম, এইভাবে কিন্তু আমি ওকে এক্সামের মতো, এক্সাম শিটের মতো লিখে দিই। ও সেগুলো লেখে, তাহলে ওর ওটা প্র্যাকটিস থাকে যে কি করে ওর পরীক্ষাটা দিতে হবে, বা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে আনসারগুলো লিখতে হবে। তো আমি কিন্তু পাখুমকে এইভাবে রেডি করি। তো আজকেও আমি পাখুমকে আর কি এক্সাম নিচ্ছি, তো আজকে পাখুম এখন দিচ্ছে বাংলা এক্সাম দিচ্ছে। তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে পাখুম পরীক্ষা দিচ্ছে কিভাবে, আর আমি ওকে কিভাবে রেডি করি। হতে পারে তোমাদেরও যদি কোনো কাজে লাগে। তো এই দেখতে থাকো, এই দেখো পাখুম এই যে বসে রয়েছে, এই যে পাখুম বসে এক্সাম দিচ্ছে, আর এই যে ওর এক্সামের খাতা, এই দেখো আমি ওকে এরকম করে লিখে দিই খাতাগুলোতে, বাংলা খাতায় বাংলা, ম্যাথের খাতায় ম্যাথ। তো এই দেখো ও এইভাবে প্রশ্ন আনসার করে, তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছো। এই দেখো এই যেরকম পূর্ণ বাক্যে উত্তর, আমি বাংলা যেহেতু নিচ্ছি, পূর্ণ বাক্যে উত্তর রয়েছে, এখানে এক কথায় উত্তর রয়েছে, তারপরে টিক চিহ্ন ক্রস রয়েছে, সঠিক বানানের মাথায় টিক চিহ্ন ক্রস রয়েছে, তারপরে এখানে আছে শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো, আর এখানে আছে সঠিক উত্তর মাথায় টিক চিহ্ন দাও। তো এইভাবে করাই। এখন আরো কিছু বাকি আছে, যেরকম আছে না শব্দ অর্থ, তারপরে ওটাকে কি বলে কোন অনুচ্ছেদ লেখা, এইগুলো কিন্তু এখনো বাকি আছে আর কি। তো পাখুম এইভাবে আর কি এক্সাম দেয়, তো ওর এগুলো প্র্যাকটিসও হয়ে যায় আর পড়া ভালো মনেও থাকে। সন্তুলা, তোমার এক্সাম দিতে ভালো লাগছে? আলে বাবালে, একটু এদিকে তাকাও। ও এখন যেন লিখতে লিখতে হাঁপিয়ে গেছে। তুমি হাঁপিয়ে গেছে লিখতে লিখতে? ওলে বাবালে। তো আমি পাখুমকে কিন্তু এইভাবে রেডি করি পরীক্ষার জন্যে।